আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদমের তৃতীয় পাঠ নিয়ে হাজির হলাম। এর আগে আমি আরো দুটি পাঠ করেছি, যে দুটি পাঠের প্রথম পাঠটিতে আমি 1 থেকে 8 পর্যন্ত এবং বেসিক আলোচনা করেছিলাম, এবং দ্বিতীয় পাঠে আমি 9 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। আজকে তৃতীয় পাঠে আমি 16 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো, আমি ইতিমধ্যে 16 নম্বরটা তোমাদের লিখে রেখেছি। 16 নম্বরে বলেছে, যদি a টু দ্য পাওয়ার x সমান b হয়, b টু দ্য পাওয়ার y সমান c হয় এবং c টু দ্য পাওয়ার z সমান a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল 1। তাহলে দেওয়া আছে, আমরা যে তিনটা তথ্য দেয়া আছে এই মানগুলো আমরা একটু লিখে নেই। দেওয়া আছে a টু দ্য পাওয়ার x সমান b, তারপর b টু দা পাওয়ার y সমান c এবং c টু দা পাওয়ার z সমান a। এখন যে কোনো একটা দিয়ে আমরা শুরু করতে পারি। দেখো, আমরা যদি এই শেষেরটা থেকে যদি শুরু করি, যে c টু দা পাওয়ার z সমান a, এখন এই c যদি না লিখি, c এর পরিবর্তে আবার কি লেখা যায়? b টু দা পাওয়ার y লেখা যায়। দেখো, c এর পরিবর্তে আমরা কি লিখবো? এই c সমান আবার এই c না লিখে আমরা c এর সমান কি আছে? b টু দা পাওয়ার y। তাহলে c এর পরিবর্তে লিখছি, তাহলে উপরে z আছে, জেডটা কিন্তু আমাদের লিখে নিতে হবে। তাহলে আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো কি হয়? গুণন হয়। তো অর্থাৎ b এর উপরে পাওয়ার হিসেবে আমরা yz লিখতে পারি এবং সমান a লিখতে পারি। এখন এই b যদি না লিখি, দেখো b এর পরিবর্তে আবার কি লেখা যায়? a টু দা পাওয়ার x লেখা যায়। তাহলে এই b না লিখে আমরা b এর পরিবর্তে a টু দা পাওয়ার x লিখলাম। এটা কিন্তু b এর মান। তাহলে b এর উপর আবার পাওয়ার ছিল yz, তাহলে এই যে yz লিখলাম, আর উপরে এখানে কি? a লিখলাম। এখন আমরা পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণন হয়, তাহলে x y z আর সমান এর উপরে কোনো পাওয়ার নয়, মানে কি? 1 আছে। তাহলে বেস যদি একই হয়, আমরা ওই যে আমি যে বেসিক পার্ট 1 এর বেসিক আলোচনা করেছিলাম, সেখানে সমাধানের জন্য দুটো শর্ত ছিল। প্রথম শর্তটাই ছিল যে দুটো বেস যদি এক হয়, অর্থাৎ সেক্ষেত্রে এই বেসের মানটা কি হওয়া যাবে না? 0-র চেয়ে বড় হতে হবে এবং 1 হওয়া যাবে না। এরকম একটা শর্ত ছিল, তোমরা একটু দেখে নিও। তাহলে এ বাদ দিয়ে আমরা পাওয়ার সমান লিখতে পারবো, অর্থাৎ এক্স ওয়াই জেড সমান আমরা কি লিখতে পারবো? 1। এটাই কিন্তু আমাদের দেখাইতে বলছিল, যে দেখাও যে এক্স ওয়াই জেড সমান 1, তাহলে শুট বা দেখানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের মূল বইয়ে 17 থেকে 20 নাম্বার অঙ্ক সমাধান করতে বলছে। আর সমাধান করতে বললে, কোনো কিছু যদি সমাধান করতে বলে, তাহলে সেখানে আমাদের যে কাজটা করতে হবে, চলকের মানটাকে বের করতে হবে। এখানে চলক কি? এক্স, তার মানে এখান থেকে আমাদের এক্স এর মানটাকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে চলো যাই। এখানে আমরা কি করব? আমরা যদি বেস একই করতে পারি, তাহলে বেস বেস তখন বাদ দিয়ে উপরেরটা আমরা সমান লিখতে পারি, অর্থাৎ পাওয়ার সমান লিখতে পারি। তাহলে দেখো, এখানে বা দিয়ে আমরা 4 না লিখে যদি 2 এর উপর 2 পাওয়ার দেই, তাহলে কিন্তু 4 হয়। উপরে x আছে, x দিলাম, আর 2 এর উপর যদি আমরা 3 পাওয়ার দেই, তাহলে কিন্তু 8 হয়। তাহলে 8 কে ভেঙে লিখলাম, 4 কে ভেঙে লিখলাম। এখন পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা কি জানি? পাওয়ার গুলো গুণ হয়। তাহলে 2x গুণন হবে আর 2 টু দা পাওয়ার 3। এখন দেখো, এই যে বেস, এখানেও 2 এখানেও 2, তাহলে বেস আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে বেস বাদ হয়ে কি হবে? 2x সমান 3 হবে, অর্থাৎ পাওয়ার পাওয়ার সমান হয়ে যাবে। তাহলে সুতরাং x এর মান আমরা এখানে কি পাবো? 3/2। ইহাই নির্ণয় কিন্তু সমাধান। ইহাই নির্ণয় সমাধান। তাহলে 17 নম্বরটা আমরা করে ফেললাম। তো দেখো, তোমাদের মূল বইয়ের 18 নম্বরটা আমি লিখে রাখছি। 18 নম্বরে আমরা এখন দুই পাশে যদি আমরা 2 আনতে পারি, তাহলে 2 আমরা বেস বেস কিন্তু তুলে দিতে পারবো। 2 উপরে যদি তোমরা 7 পাওয়ার দাও, দেখবে যে 128 হবে। তাহলে উভয় পক্ষ থেকে আমাদের 2 উঠে যাবে, তাহলে 2x + 1 = 7 হবে, অর্থাৎ উপরেরটা সমান হবে, বেস বাদ হয়ে যাবে। তাহলে 2x 7 - 1, তাহলে x, তাহলে 6/2, তার মানে x = 3। তাহলে ইহাই নির্ণয় সমাধান। তাহলে দেখো, তোমাদের মূল বইয়ের যে 19 নম্বর অঙ্কটা আছে আমি লিখে রাখছি। তাহলে এখানে আমরা জানি কি, রুট না লিখলে পাওয়ার হিসেবে 1/2 লেখা যায়। তাহলে x + 1। তাহলে বামে এই যে এটা কিন্তু তৃতীয় মূল ছিল, তৃতীয় মূল না লিখলে 1/3 লেখা যায়, এবং
2x মাইনাস 1, অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকে 1 এর নিচে সেই সংখ্যাটাকে লিখতে হয়। এখন দেখো আমরা পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণন হয়, তাহলে এই হাফ এর সাথে গুণন হবে, এটা যদি এই ভগ্নাংশের সাথে গুণন হয় তাহলে এই অংশ কিন্তু উপরে যাবে, অর্থাৎ x প্লাস 1 উপরে থাকবে আর নিচে 2 থাকবে। এখানেও কিন্তু সেম, 2x মাইনাস 1 উপরে থাকবে, 3 নিচে থাকবে। এখন দেখো বেস সমান হয়ে গেছে, তাহলে বেসকে আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে x প্লাস 1 ডিভাইডেড 2 সমান 2x মাইনাস 1 ডিভাইডেড 3। এখন যদি আমরা আর গুণ করি, তাহলে এই পাশের উপরেরটা এই পাশের নিচেরটা, অথবা এই পাশের নিচেরটা এই পাশের উপরেরটা, তাহলে আমরা উপরেরটা গুণন ওই পাশের নিচেরটা দিলাম, আর এই পাশের নিচেরটা গুণন ওই পাশের উপরেরটা দিলাম। এখন যদি আমরা ব্র্যাকেট তুলে দেই, তাহলে এখানে 3x প্লাস 3, অর্থাৎ এই 3 যে x এর সাথে গুণন হয়েছে, এই 3 যে 1 এর সাথে গুণন হয়েছে, তারপর সমান, এখন এই ব্র্যাকেট তুলে দেবো, তাহলে 2 দুগুণা 4 আর মাইনাস 2। এখন আমরা x গুলোকে এক পাশ করবো, দেখো তাহলে বা 3x প্লাস 3, 4x টাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস 4x, আর ওই পাশে তাহলে কে বেঁচে থাকবে, মাইনাস 2টা রয়ে যাবে ডান পাশে। এখন এই দুইটা মিলে আমাদের কি হবে, একটা আগে মাইনাস একটা আগে প্লাস, তাহলে 4x এর মধ্যে থেকে 3x যদি আমরা বিয়োগ করি তাহলে একটা x থাকবে, এবং সেই x এর আগে কি থাকবে, মাইনাস থাকবে, এবং আমাদের ডান পাশে কি আছে, মাইনাস 2, প্লাস 3টাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস 3 হবে, তাহলে মাইনাস এক্স, আর এই দুইটা মিলে, দুইটার আগে একই চিহ্ন, তাহলে যোগ করে দিতে হবে 5, আর দুইটার আগে বিয়োগ থাকার কারণে বিয়োগ 5, তাহলে বিয়োগ বিয়োগ উঠে যাবে, x সমান আমরা 5। তাহলে ইহাই নির্ণয় সমাধান। এখন আমরা 20 নাম্বারটা লিখছি, এই 20 নাম্বারটা আমরা এখন সমাধান করব। তাহলে বা দিয়ে 2 টু দা পাওয়ার x প্লাস, আমরা জানি কি এরকম বেস আলাদা আলাদা করে দেওয়া যায়, কারণ বেস গুলো আগে লিখলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এই পাওয়ার বেস যদি আমরা একটা লিখে যোগ করে দিই তাহলে কিন্তু আমরা এটি হবে, অর্থাৎ এটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এই যে 2 টু দা পাওয়ার x প্লাস 2 এর উপর 1 পাওয়ার মানে 2, আর এইটার পাওয়ারকে আমরা প্লাস করব, তাহলে 1 এর নিচে এই অংশটাকে লিখলে কিন্তু পাওয়ারটা প্লাস হয়ে যাবে। এখন আমরা একটু ধরবো, যে ধরি p ইকুয়াল 2 টু দা পাওয়ার x, তাহলে 2 টু দা পাওয়ার x এর পরিবর্তে এখন আমরা p লিখবো, যেখানে 2 টু দা পাওয়ার x আছে সেখানে p, সুতরাং এটার পরিবর্তে আমরা p লিখতে পারি প্লাস 2 ইন্টু 1 বাই, এটার পরিবর্তেও আমরা p লিখতে পারি, তাহলে সমান 3। এখন বা দিয়ে আমরা p প্লাস 2 উপরে যাবে, তাহলে 2 উপরে নিচে p, তাহলে 3। লসাগু যদি করি তাহলে লসাগু আমাদের p হবে, তাহলে এইটার নিচে কিছু নাই, তাহলে এখানে এই p তো লিখবই, গুণন হবে এই পিটা যা এই পির সাথে গুণন হবে, তারপরে প্লাস এই ভগ্নাংশের নিচেও p, আমাদের লসাগু p, তাহলে উপরে যা আছে হুবহু আমাদের তাই লিখতে হবে, আর ডান পাশে 3 আছে 3 লিখলাম। এখন এই p গুণন হয় p স্কয়ার হবে প্লাস 2, এই p নিচে আছে ওই পাশে যে কি হবে, গুণন হবে, নিচে থাকা মানে ভাগ অবস্থায় থাকা, তাহলে এই p স্কয়ার, এই 3p টা এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হবে প্লাস 2, তাহলে এটা কোনো কিছুর সাথে নাই, মানে এখানে জিরোর সাথে প্লাস ছিল, তাহলে এই পাশে এসে মাইনাস হয়েছে। এখন আমরা যদি এটাকে মিডিল টার্ম করি, তাহলে দেখো 2p মাইনাস p প্লাস 2 ইকুয়াল 0। এখন দুটার মধ্যে থেকে আমাদের কি মিল আছে, p কমন যাবে, তাহলে p মাইনাস 2, আর লাস্টের দুটার মধ্যে থেকে মাইনাস 1 যদি কমন নেই তাহলে p মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে বা p মাইনাস 2 ইন্টু p মাইনাস 1 ইকুয়াল 0। এখন হয় দিয়ে আমরা লিখতে পারি কি, হয় p মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে বা পির মান আমরা ফেরত দেবো, পির মান আমাদের কি 2 টু দা পাওয়ার x, আর এই 2 আমরা ডানে দিয়ে দিলাম, তাহলে 2 এর সাথে যা 0 এর সাথে যা প্লাস হবে মানে 2 হবে, তাহলে দেখো এখানে বেস উপরে পাওয়ার নাই মানে কিছু দেখা যাচ্ছে না, মানে 1 আছে, তাহলে 2 উঠে যাবে, তাহলে x এর মান আমরা কি পেলাম, 1 পেলাম। এখন দেখো অথবা দিয়ে আবার আমরা p মাইনাস 1 সমান 0 লিখতে পারি, তাহলে অথবা p মাইনাস 1 ইকুয়াল 0, অর্থাৎ p ইকুয়াল 1। এখন p এর মান যদি ফেরত দিয়ে দেই, p তো আমরা ধরে নিছিলাম, p কত 2 টু দা পাওয়ার x, তাহলে p এর পরিবর্তে 2 টু দা পাওয়ার x। এখন 1 কেমন ভাবে লিখবো, যেন আমাদের 1 থাকে কিন্তু বেস যেন আমার 2 হয়, তাহলে বেস কি হবে, আমরা যে কোনো বেস লিখেই উপরে 0 পাওয়ার দিলে তার মান কিন্তু 1। এখানে 2 কেন দিলাম, কারণ এখানে 2 আছে, এখানে যদি অন্য সংখ্যা থাকতো তাহলে অন্য সংখ্যা লিখে উপরে 0 পাওয়ার দিতাম, তাহলে এই 2 উঠে যাবে, তাহলে x ইকুয়াল কি পেলাম, 0, অর্থাৎ নির্ণয় সমাধান। এখানে দুটো মান পাইছি, এই জন্য আলাদা করে নির্ণয় সমাধান x ইকুয়াল 0,1। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবে এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।